আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করব আমি কিভাবে নাগামরসুর চারা করি। কিভাবে নাগামরসুর চারা করলে একটা চারাও মারা যাইতো না ইনশাল্লাহ। সবগুলা চারা সম্পূর্ণ সুস্থ থাকবো, ভালো থাকবো, হেলদি থাকবো ইনশাল্লাহ। তো কিভাবে তা সম্ভব তা নিয়েও আজকের ভিডিও ইনশাল্লাহ আমার সাথে থাকুকা আর ভিডিওটা দেখতে থাকুকা। আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওর মাঝে একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিওগুলা পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো আমি যখন নতুন কোনো আপডেট দিমো সাথে সাথে ফাইলিবা ইনশাল্লাহ। তো এর মাঝে দেখতে পারা ছোট্ট ছোট্ট নাগামরচর চারাগুলারে আমি ট্রান্সফার করিয়া দিলাম। অনেকে ভাবতে পারেন যে এত ছোটো চারাগুলারে ট্রান্সফার করিয়া দিয়া আমি মারিলিমো, কিন্তু না। ছোট্ট চারাগুলারে যদি ওরকম আমি ট্রান্সফার করিয়া দেই অল্প কিছুটা কম্পোস্টর মাঝে, বেশি কম্পোস্ট নিছি না, দেখতে পারা 6টা গ্লাস আমি নিছি। 6টা গ্লাসের মাঝে এগুলা অনেকটা লম্বা লম্বা গ্লাস। তো লম্বা গ্লাসের মাঝে দেখতে পারে আমি ফুল করছি না, গ্লাসটা একবারে পড়ছি না কম্পোস্ট দিয়া। অল্প কয়টা মাটি নিছি, ইনো মাঝে 1 মুঠ মাটি হইব। 1 মুঠ মাটি আমি খালি জাস্ট গ্লাসের নিচে আনিয়া রাখছি। তো ওরকম যদি আমি ছোটো ছোটো চারাগুলারে ট্রান্সফার করি তখন খুব দ্রুত চারাগুলা বড় হইব, কারণ অল্প মাটির মাঝে অল্প কিছুটা পানি দিলে খুব দ্রুত বড় হয়। আর নতুন কম্পোস্টর মাঝে জানেন আপনারা 3 মাস পর্যন্ত একটা কম্পোস্ট খানি থাকে। তো আগর যে কম্পোস্টে চেঞ্জ করে দিলাম, কারণ যে টের মাঝে আমি রুইছি ছোট্ট চারাগুলারে করছি, এটার মাঝে অলরেডি 3 মাস হয়ে গেছে। তো এর কারণে আমি মনে করলাম যে চারাগুলারে এখন ট্রান্সফার করিয়া যদি ওরকম দিলাই তখন খুব দ্রুত বড় হইব। তো ওরকমও প্রতি বছর করি, করলে দেখছি খুব দ্রুত বড় হয় আর খুব সুন্দর হয় আমার প্লান্টগুলা। তো ওরকম যদি আপনারাও করেন দেখতে পারবা, আমার মতো যদি ওরকম করেন আপনার একটা প্লান্টও মারা যাইতো না, সবগুলা প্লান্ট হেলদি থাকবো, সুস্থ থাকবো। আর ছোট্ট চারাগুলা যদি আপনারা ট্রান্সফার করিলেন এগুলা দ্রুত বড় হয় ওরকম অল্প মাটির মাঝে রুইয়া রাখলে। আর তার মাঝে অল্প করে করে পানি দিবা, সবসময় একটারে খেয়াল রাখবা। আর পানি দেওয়ার পর আপনারা এগুলারে উইন্ডো শেলফে রাখি দিবা, যে জায়গার মাঝে সূর্যর আলো লাগে, কারণ সব জিনিসের মাঝে সব প্লান্টের মাঝে সূর্যের আলো লাগতে হয়, না হইলে প্লান্টগুলা বালা থাকে না, বড় হয় না। তো সূর্যের আলো হইল কি মেইন খাদ্য, সূর্যের আলো আপনারা দিতে হইবা। তো ওরকম কিছুদিন আমি রাখি দিমু উইন্ডো শেলফ রাখার পর কিছুদিন পরে আবারও আমি আপনার সাথে প্লান্টগুলো শেয়ার করলাম। আর আমি শুধুমাত্র প্লেন পানি দিলাম, কোনো ধরনের কোনো বাড়তি ফার্টিলাইজার দিলাম না ছোট্ট চারাগুলার মাঝে। তো কিছুদিন পরে আবারও আমি আপনার লগে শেয়ার করবো। তো আজকে আরও 2 সপ্তাহ পরে আপনার লগে আমি এই প্লান্টগুলো শেয়ার করলাম। মাশাআল্লাহ খুব দ্রুত প্লান্টগুলো বড় হওয়ার। নতুন যে কম্পোস্টগুলোর মাঝে আমি রয়েছি, নতুন কম্পোস্ট পাইয়া খুব দ্রুত বড় হওয়ার মাশাআল্লাহ প্লান্টগুলো। আর এর মাঝে দেখতে পারে আমি চকলেট ট্রের মাঝেও রয়েছি, মেডিসিনের যে ট্রে তাও আমি বাদ দিছি না, ডিমোর যে ট্রে আছে তাও বাদ দিছি না। সব কিছুরে আমি রিসাইকেল করছি, করার পর আমি প্লান্টগুলো রয়েছি ওরকম আমি প্লান্টগুলো রইলাম। কারণ দেখছি আমি যে যতটা আমি যত্ন করি এগুলার, তা দেখি আমি এগুলা বাঁচানি সম্ভব হয় না। আর যখন দেখি আমি ওরকম এলার মাঝে রাখি দেই, কোনো মধ্যে আমি তার মেনটেনিংটা করি, তখন দেখা যায় খুবই সুন্দর আমার প্লান্টগুলা খুব দ্রুত বড় হয় আর খুব সুন্দর থাকে, হেলদি থাকে। আর প্লান্টগুলা রোয়ার আগে অবশ্য মেকশো হইবা আপনারা যে গ্লাসও রোকা বা যে কোনো পটও রোকা পটগুলা যেন ক্লিন থাকে। আর তার মাঝে আপনারা একটা ডেটল দিয়ে যদি আপনার সবগুলা প্লান্টরে ধুইলেন, ভালো করে ধোয়ার পর যদি ডেটল দিয়া পানি ছাড়িয়া যদি আপনার প্লান্টগুলা ধোন তখন দেখবা খুবই সুন্দর প্লান্টগুলা হেলদি থাকবো। প্লান্টগুলার মাঝে কোনো ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া কোনো ধরনের কোনো কিছু ক্ষতি করতো নাই আপনার প্লান্টগুলার।
তো ইনো যে সবগুলোও আমার বাংলাদেশি খালানাগা। তো বাংলাদেশি খালানাগা খালি করছি না, সব জাতি নাগাও করছি। বাংলাদেশি খালানাগা করছি, আমেরিকানি খালানাগা করছি, আজিম এলকটনও করছি, আবার খাসামরিচও করছি, গ্রিন খাসামরিচও করছি, পেপুল খাসামরিচও করছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু খুবই সুন্দর হয়েছে আমার সব প্লান্টগুলা। আর এরকম টের মাঝে সারাগুলা করার রহস্য হইল গিয়া যে অনেকটা জায়গা কম লাগে আর খুব ইজিলি এগুলারে ট্রান্সফার করা যায়, খুব সহজ হয় সারাগুলারে ট্রান্সফার করতে। তো ওরকমও আমি সারাগুলা করি আর খুবই সুন্দর করিয়া এগুলারে আমি মেনটেনিং করতাম পারি আর খুব সহজভাবে এগুলারে ট্রান্সফার করতাম পারি। তো ওরকম আমি প্রতি বছরও করি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়। তো আপনার কাছে কিলা লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। আসসালামু আলাইকুম।